ডাক্তারবাবু আমাকে বলে দিচ্ছে, আমি সেইভাবে ডেলিভারি করব। আমি মেয়ে, এবার নিশ্চয়ই আপনাদের কোনো প্রবলেম নেই, নেই তো? আর প্রবলেম থাকলেও তাতে আমার বয়ে গেছে। যান, সরুন এখান থেকে। পুরুষ মানুষেরা সবাই বেরিয়ে আসুন, আসুন। রুবাই, একটা চাদর আর গরম জল জোগাড় করো, তারপর ওই মহিলাকে চিৎ করে শোয়াও। কার কাছে কি আছে দিন, কার কাছে কি আছে দিন। চাদর চাদর চাদর। নার্সবাবু, কি করবো এবার, কি করবো? রুবাই, এবার ওনাকে জোরে জোরে পুশ করতে বলো। পুশ পুশ। হচ্ছে হচ্ছে মা, হচ্ছে। আরেকটু পুশ, আরেকটু পুশ। আমি পারছি না। নার্সবাবু, উনি তো আরো জোরে চিৎকার করছে। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি পারবো তো? পারবে পারবে রুবাই, তুমি পারবে। তুমি ছাড়া আর কেউ পারবে না। ওনাকে বলো শরীরে যত জোর আছে সেই জোর দিয়ে বাচ্চাটাকে পুশ করতে, জোরে পুশ করতে বলো ওনাকে। বলছি বলছি বলছি, পুশ করুন, জোরে জোরে পুশ করুন আপনি। মা, পুশ পুশ করুন, জোরে পুশ করুন। আমার বউ বাচ্চা যদি কিছু হয় না, আমি তোমাদের ছাড়বো না কিন্তু। হ্যাঁ, তো মাথাটাকে ঠান্ডা কর। পুশ করুন, করুন, পুশ করুন। আপনি পুশ করুন। 1 2 3 পুশ। রুবাই, রুবাই, এবার তুমি বাচ্চাটার মাথাটা ফিল করতে পারছো? বাচ্চাটার মাথাটা ফিল করার চেষ্টা করো তুমি। কই, আমি বুঝতে পারছি না তো দাসবাবু। সর্বশক্তি দিয়ে পুশ করুন, আপনার সন্তানের জন্য করুন। পুশ পুশ। আমি পারছি না। মা,
নার্সবাবু, ছেলে হয়েছে। আপনার ছেলে হয়েছে, ছেলে হয়েছে। ভিন্ন রঙে আঁকছে জীবন, কেউ আলাদা নয় সমাজে, সবারই সমান সব অধিকার, নেই বিভেদ কোনো কাজেই জীবন পথে। রূপাই, বাচ্চা আর মা দুজনেই সুস্থ আছে মনে হচ্ছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট কাজ, বাচ্চার নাড়িটা কাটতে হবে। বলছি এখানে কারোর কাছে কাঁচি বা ব্লেড আর লাইটার আছে? হ্যাঁ আছে, ব্যাগে আছে। বেশ রূপাই, আমি তোমাকে যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন করো। না 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 নার্সবাবু, হ্যাঁ আমি পারবো না, আপনি করুন, আমি পারবো না। পারবে রূপাই, তুমি পারবে। একটা প্রাণকে তুমি এই পৃথিবীতে এনেছো, এটা কি কম কথা? তুমি পারবে রূপাই, আমি তোমাকে যেটা বলছি সেটা করো। ভাঙছে নিয়ম, ডানা মেলে যায় আসে না, কে কি বলে। ভাঙছে নিয়ম, ডানা মেলে যায় আসে না, কে কি বলে। তবু পারবে কি তুই মন জুড়ে ঠিক ঠিকানায় পৌঁছতে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে। এই নিন, জলটা খান। আর অনেক তো রাত হয়ে গেছে, অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়ুন। আজকে আপনার সারা দিনটা নষ্ট হয়ে গেল, একটু তো পড়াশোনা হলো না। জানো রূপাই, আজকে যখন তুমি ওই মহিলার প্রাণ বাঁচাবার জন্য বাচ্চাটা ডেলিভারি করাচ্ছিলে, আর আমি বাস চালাতে চালাতে তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, প্রথম যখন বাচ্চাটার কান্নার শব্দ আমার কানে এসেছে, সে এক অদ্ভুত অনুভূতি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ডাক্তার হিসেবে এই সমাজে আমার যা দায়িত্ব হবে, বা অলরেডি যারা ডাক্তার আছেন তাদের যা দায়িত্ব, মানুষের প্রাণ বাঁচানো, বাচ্চার জন্ম দেওয়া,